আসসালামু আলাইকুম সকলকে, ঈদ মোবারক। আজকে আমার কাছে একটা সেট এসছে, যেটা হচ্ছে রেডমি নোট 8। রেডমি নোট 8 এটা অলরেডি এক টেকনিশিয়ান ভাই দিয়ে পাঠিয়েছেন আমার কাছে। সেটটার প্রবলেম হচ্ছে যে সেটটা পানিতে পড়েছিল। পানিতে পড়ে ওয়াটার ড্যামেজের কারণে এর যে পিএমআইসিটা আছে, এই পিএমআইসিটা প্রচণ্ড হিট হচ্ছে নাকি, মানে পাওয়ার দিলেই, যদিও উনি বলেছেন যে এটার ব্যাটারি ডাউন হয়ে গেছে, পাওয়ার দিলে এটার পিএমআইসি আছে 632 সম্ভবত। আমরা মাইক্রোস্কোপে যদি একটু দেখে নিই, হ্যাঁ 632। তো আমরা একটু চার্জার ইনসার্ট করে দেখে নিই যে এটার কন্ডিশনটা কি। চার্জার ইনসার্টে কোনো প্রকার কোনো সাড়া শব্দ নাই। কোনো প্রকার কোনো সাড়া শব্দ নাই। আমরা একটু পাওয়ার সাপ্লাই দেখে নিই যে পাওয়ার সাপ্লাই আমাদের কি রেসপন্স করে। পাওয়ার সাপ্লাই দেওয়া মাত্র একদম 2 অ্যাম্পিয়ার টানতে শুরু করে দেয়। আমি একটু পাওয়ারটা কমিয়ে নিই যাতে এখানে, হ্যাঁ প্রচুর পরিমাণে রিডিং টানছে, প্রচুর রিডিং টানছে, অর্থাৎ ডাইরেক্ট শর্ট পর্যায়ে যাচ্ছে। আমরা একটু এটাকে থার্মাল ক্যামেরার নিচে নিয়ে চলে যাই, যে আমাদের থার্মাল ক্যামেরাতে কি দেখায়। পিএমআইসি প্রচণ্ড হিট হচ্ছে। আমরা পিএমআইসি প্রচণ্ড হিট পাচ্ছি একদম এই এরিয়াটাতে। থার্মাল মোডে যাই, হ্যাঁ একদম প্রচণ্ড হারে হিট হচ্ছে থার্মাল ক্যামেরাতে পিএমআইসিটা। আমরা একটু চেক করে নেব যে আমাদের পিএমআইসিটা কেন হিট হচ্ছে। এই সাইডটা, এই ক্যাপাসিটরগুলো শর্ট, অথবা এই সাইডে কোনো কিছু শর্ট আছে কিনা। আচ্ছা, এবার আমরা মিটারে চলে যাই, মাল্টিমিটারে চলে যাই। মাল্টিমিটারে আমাদের নিয়ে নেব ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের এই সেকশনটা শর্ট দেখাচ্ছে, এই সেকশনটা আমাদের শর্ট দেখাচ্ছে। আচ্ছা, এখানে যে কয়েলটা আছে এই সেকশনটা শর্ট দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের আমাদের ভিব্যাট কি শর্ট অলরেডি? না, ভিব্যাট আমাদের শর্ট নাই, ভোল্টেজ ব্যাটারি আমাদের শর্ট নাই, এই সেকশনটা শর্ট দেখাচ্ছে। আচ্ছা, এই সেকশনটা শর্টের কারণে আইসিটার এই সেকশনটা প্রচণ্ড হিট হচ্ছে। আর অন্য কোনো জায়গায় শর্ট আছে? আমরা একটু প্রত্যেকটা ক্যাপাসিটর একটু চেক করে নিই আর কোনো সেকশনে শর্ট আছে কিনা। আচ্ছা, আমাদের এই ক্যাপাসিটার এবং এই কয়েলটা কি কাজের আমরা একটু ডায়াগ্রামের সহায়তা নিব, যে আমাদের এই ক্যাপাসিটার এবং এই কয়েলটা আমাদের কি কাজের। কারণ আমাদের এখানে আছে চার্জার ওভার ভোল্টেজ প্রোটেকশন। চার্জার এখান থেকে ইনসার্ট হয়ে ওভার ভোল্টেজ প্রোটেকশন দিয়ে এই কয়েলের মাধ্যম দিয়ে এই জায়গাটাতে ঢুকছে। আমাদের এই চার্জিং সেক্টরে কোনো প্রকার কোনো প্রবলেম নাই, আমাদের এই জায়গাটাতে শর্টিং আছে। এই ক্যাপাসিটার দুটা এবং কয়েলটা কী কাজে ব্যবহার করেছে আমরা একটু ডায়াগ্রামের সহায়তা নিই। আমি অলরেডি ডায়াগ্রামটা নামিয়ে রেখেছি।
C1509 আর C1506, এই তো আমাদের দুইটা ক্যাপাসিটর। আচ্ছা, C1506কে আমরা কপি করি, চলে আসি, পেস্ট। আমাদের একটা ডায়োড দিয়ে ভিপিএইচ পাওয়ারের জায়গাতে আমাদের শর্ট দেখাচ্ছে। (1509) আর 1506, L1501, L1501 আমাদের এই কয়েলটা, অর্থাৎ এটা ভিপিএইচ পাওয়ারের জন্য। ওকে, নো প্রবলেম। আমাদের ভিপিএইচ পাওয়ার, অর্থাৎ আউটপুটে কোনো না কোনো ভিপিএইচ পাওয়ারিংয়ে আমাদের শর্টিং আছে। ভিপিএইচ পাওয়ারে আমাদের ভিপিএইচ পাওয়ার ব্যবহার হয় নেটওয়ার্ক সেকশনে। আমরা একটু ভিপিএইচ আউটপুটে ভোল্টেজ দিব, ভোল্টেজ ইনজেক্ট করব আমরা। আউটপুটে ইনজেক্ট করার পরে আমরা দেখব যে আমাদের কোন সেকশনটা হিটিং হচ্ছে, অর্থাৎ আমাদের এই ক্যাপাসিটারে আমরা ভোল্টেজ ইনজেক্ট করব, তারপর দেখব যে কে হিট হচ্ছে। আচ্ছা, ভোল্টেজ ইনজেক্ট করার জন্য আমি এক ধরনের তার ব্যবহার করি। জায়গায় আমরা কানেকশন দেব, যেহেতু আমাদের ভিপিএইচ পাওয়ারটা শর্ট আছে, আমরা ওই জায়গাতে কানেকশন দেব। আইসি উঠানোর প্রয়োজন হলে তো আমরা উঠাবই, বাট যতটুকু বাইরে বাইরে দেখতে পাওয়া যায়। যতটুকু বাইরে আমাদের দেখা দরকার আমরা দেখব, তারপর তখন আইসি যদি আমাদের প্রয়োজন হয় তো আমরা উঠাবো। আচ্ছা, আবার আমরা থার্মাল ক্যামেরাতে চলে যাই। যে আমাদের হিটিং ইস্যুটা দেখাচ্ছে এধারে, আমরা যেখানে হিটিং দেখতে পাচ্ছিলাম 37.4 বা এরকম কিছু। আচ্ছা, আমরা এটা খুলে নিই, যেহেতু আমাদের কয়েলটা আমরা তুলে নেব। আমরা দেখব যে কয়েলের এ পাশে শর্ট না ওই পাশে শর্ট। আচ্ছা, আমরা একটু মিটারে দেখে নিই যে আমাদের কোন পাশে শর্ট। আমাদের উভয় পাশে শর্ট আছে। আইসিটা আমরা তুলে নিই। আমাদের শর্ট ছেড়ে গেছে, অর্থাৎ আমাদের পিএমআই 632 আমাদের শর্ট হয়ে আছে। ওকে, আমরা PM 632টা আমরা চেঞ্জ করব। থার্মাল ক্যামেরাতে আমাকে প্রথমেই ইন্ডিকেট করছিল যে আইসির এই ধারে হিটিং হচ্ছে, তারপরেও আমি ওটাকে ইগনোর করে আমি অন্য সাইডগুলো দেখতে গেলাম যে বাই চান্স যদি অন্য কোনো জায়গায় শর্ট থাকে। কারণ এরকমও অনেক কেস পেয়েছি যে পাওয়ার আইসিতে প্রেসার করার কারণে পাওয়ার আইসিটা হিট হচ্ছে, অন্য জায়গায় শর্টের কারণে পাওয়ার আইসি
ওই সেকশানে ভোল্টেজ দিতে গিয়ে ও নিজে প্রচণ্ড পরিমাণে প্রেসার হচ্ছে এবং নিজে নিজে হিট হচ্ছে। তো সেক্ষেত্রে আমি অন্য জায়গায় আগে দেখতে গেছি, তারপর আমি আইসির ওপরে অ্যাকশান নিতে গেছি। কারণ আইসির ওপরে অ্যাকশান নেওয়াটা বুদ্ধিমানের কাজ না, আগে সাইড সুইডে দেখাশোনা করাটাই বেশি বুদ্ধিমানের কাজ। এমন হতে পারে যে এই ক্যাপগুলাই হয়তো বা শর্ট থাকতে পারতো। ক্যাপগুলো শর্ট থাকার কারণে আইসি যখন ওই জায়গায় ভোল্টেজ দিতে যাচ্ছে তখন আইসি নিজে প্রেসার হচ্ছে। আচ্ছা, আমরা একটা আইসি নিয়ে নিয়েছি স্ক্র্যাপার বোর্ড থেকে, রিভলভিংও করে ফেলেছি। এখন আমরা স্থাপন করব। আচ্ছা, আমাদের মাল্টিমিটারটা ডায়োড রেঞ্জে আমাদের এই জায়গার শর্টিংটা ছেড়েছে কিনা। হ্যাঁ, আমাদের শর্টিং ওকে। আমরা এখন দেখব যে আমাদের বোর্ডটা রান হয়েছে কিনা। রান হলে ভালো, না রান হলে কী কারণে রান হচ্ছে না এটা তারপরে। আমাদের চার্জিং শো হচ্ছে কিনা একটু দেখে নিই আমরা। আচ্ছা, আমরা চার্জিং ইনসার্ট করে দেখি। অন 2 6, হ্যাঁ 1.9। আমাদের হয়তো বা লোগোটা চলে এসেছে, লোগো এখনও আসেনি আমাদের চার্জিং ওঠার জন্য, মানে চার্জিং একদম, যেহেতু চার্জিং আইসি শর্ট ছিল আমাদের হয়তো বা চার্জটা অনেক ডিপে আছে। আমি একটু চেক করে নিই যে চার্জিংটা ডিপে আছে কিনা। অনেক ডিপ। আমাদের চার্জিং শো হয়ে গেছে অলরেডি। আমাদের চার্জিং তো চলে আসার কথা। আচ্ছা, গ্রাফিক্সে লাইট নাই, মানে এটার একটা নতুন প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। আমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছি বাট লাইট নাই। আচ্ছা, লাইট নাই কি কারণে? এখন আমরা লাইটিং ইস্যুতে চলে যাই যে আমাদের লাইটটা কেন নাই। আমি অলরেডি প্রথমেই দেখেছি যে ডিসপ্লে কানেক্টরে কিছু ক্যাপাসিটার আছে, যে ক্যাপাসিটারগুলো অলরেডি ওয়াটার ড্যামেজের কারণে নষ্ট হয়ে আছে। আমাদের ডিসপ্লেতে যেহেতু লাইট নাই, আপনারা হয়তো বা খেয়াল করতে পারছেন কিনা যে এই জায়গাটাতে ক্ষতি হয়ে আছে, এই জায়গায় একটা ক্ষতি হয়ে আছে। এই পিনটা ওয়াটার ড্যামেজের কারণে এই পিনটা এই যে অলরেডি লড়ছে। আচ্ছা, এটা একটা ক্ষতি হয়ে আছে। আচ্ছা, উল্টো সাইডে দেখি, উল্টো সাইডেও অনেকগুলো ক্ষতি হয়ে আছে। এই সাইডে এই পিনটা খেয়ে ফেলেছে অলরেডি। হ্যাঁ, আমাদের বেশ কিছু ক্ষতি হয়ে আছে এই জায়গায়। আমরা অলরেডি কানেক্টরটা তুলে ফেলবো। কানেক্টরটা তুলে ফেলে আবার রিসোল্ড করব। আমাদের রিসোল্ড মোটামুটি কমপ্লিট। কোনো পিন ফলস থেকে গেছে কিনা একটু চেক করে নিই আমরা। না, ওকে, আমরা একবার চেক করি। রেডমি লোগো এসছে বাট গ্রাফিক্সের লাইট এখনও আসে না। আচ্ছা, আমাদের গ্রাফিক্সের লাইট কেন আসছে না? আমরা সর্বপ্রথম এটার জিআর নেব।
আমাদের লাইটিং সেকশন কোনটা, আমরা একটু ডায়াগ্রামে চলে যাই যে লাইটিং সেকশন কোনটা। আমাদের জ্যাক কপি করবো, এটা পেস্ট, আমাদের জ্যাকে চলে এসছে। 20 নম্বর পিন হচ্ছে এলইডি অ্যানোড, অ্যান্ড 17-18 নম্বর পিন হচ্ছে এলইডি 1 ক্যাথোড, এলইডি 2 ক্যাথোড, অর্থাৎ দুইটা ক্যাথোড। আমাদের এলইডি 20 নম্বর পিন হচ্ছে এলইডি অ্যানোড, অর্থাৎ তার অপোজিট সাইডে আছে ভিএসপি ভিএসএন। তাহলে আমাদের ওই সাইডের পিন হচ্ছে অ্যানোড এবং এই সাইডের পিন হচ্ছে ক্যাথোড। আচ্ছা, আমরা একটু অ্যানোড এবং ক্যাথোড দুইটার জিআর নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের 20 নম্বর পিন, এবং 17 এবং 18 সম্ভবত, হ্যাঁ 17, 18 এই দুইটা, 17, 18, 19, 20। আচ্ছা, আমরা একটু জিআর নিয়ে নিই এটার। ওকে, যে এটা কানেক্টিভিটি আছে না নাই? আছে, কানেক্টিভিটি আছে, -ও আমাদের কানেক্টিভিটি আছে। আচ্ছা, আমরা একটু লাইটিং আইসিতে চলে যাই। লাইটিং আইসি হচ্ছে আমাদের এইটা, এই সাইডে আছে, এইটা আমাদের লাইটিং আইসি। আচ্ছা, লাইটিং সেকশনে আমাদের ভোল্টেজ আছে কিনা এটা আগে দেখা দরকার। আমরা অলরেডি ডিসপ্লেটা লাগাবো, অন করে নেব, অন হয়ে গেছে, ভাইব্রেশন হয়ে গেছে। আমরা এখন ডিসপ্লেটা খুলে নেব, খুলে নিয়ে আমরা একটু ভোল্টেজ চেক করব যে আমাদের লাইটিং এসিতে ভোল্টেজ আছে কিনা, মানে আমাদের এই জায়গাটাতে কত ভোল্ট আছে। 3.7 আমাদের ভোল্টেজ আছে অলরেডি। আচ্ছা, আমাদের ভোল্টেজটা বুস্ট হচ্ছে কিনা একটু দেখে নিই আমরা। চার্জার ইনসার্ট, খুব দ্রুত ভোল্টেজ মেজার করতে হবে। 4.24 ভোল্ট কমে গেল। আমাদের একটা এলসিডি দিয়ে আগে চেক করতে হবে যে আমাদের এই এলসিডিটাই হয়তো বা ড্যামেজ হয়ে গেছে, এরকম হতে পারে, অথবা লাইট এসিটা ড্যামেজ হয়ে গেছে, এরকম হতে পারে। আমরা সর্বপ্রথম একটা এলসিডি দিয়ে আগে চেক করব, যেহেতু ওয়াটার ড্যামেজ সেট হতে পারে যে এটা লাইটিং সেকশন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আজকের মতো বিদায় নিই আমি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। এটা কালকে নিয়ে আবার বসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। আমি গতকালকে রেডমি নোট 8 এই সেটটা দেখতে দেখতে রাত্রি হয়ে গেছিলো, ওই জন্য চলে গেছিলাম। আজকে আবার ব্যাক এসছি। এই সেটটার তো আমাদের গ্রাফিক্স আছে, বাট মানে সেটটা অন হয়েছে, বাট গ্রাফিক্সে লাইট নাই। তো যেহেতু সেটটা অন হয়ে গেছে, আমাদের গ্রাফিক্সে লাইট নাই। আপনারা, হ্যাঁ, আমাদের গ্রাফিক্সে লাইট নাই, আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি আইকন দেখতে পাচ্ছি, বাট আমাদের গ্রাফিক্সে লাইট নাই। চার্জে লাগিয়েছি, ব্যাটারি আইকন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্যাটারি আইকন আমরা দেখতে পাচ্ছি। আপনার ক্যামেরাতে ধরা পড়বে না এই বিষয়টা, ধরা পড়বে কিনা আমি জানি না, যা হোক। তো আমাদের লাইটের সমস্যা ছিল। আজকে আমরা বাকিটুকু দেখি যে কী থেকে কি হয়েছে। আচ্ছা, সর্বোপরি আমাদের লাইটিং সেক্টরের রিবনের প্রবলেম, কানেক্টারের প্রবলেম ছিল। আমরা কানেক্টারের প্রবলেমটা সারিয়েছি। এখন আমরা নেক্সট স্টেপে যাই, যে আমাদের মাইক্রোস্কোপে চলে যাই, বাকিটুকু প্রসেস দেখি যে কি। পেয়ে গেছি সমস্যা। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন যে ডিসপ্লে কানেক্টরে এই জায়গাতে আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি। কি ভুল দেখছি নাকি চোখে? আমরা একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ, আমাদের এই ডিসপ্লে কানেক্টরের যে অ্যানোডের কানেকশানটা আছে, এই কানেকশানটা খেয়ে ফেলেছে অলরেডি।
আমাদের হয়তো বা এটা কানেকশান টেনে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা একেবারে ফলস হয়ে গেছে। ওকে, আমরা এইটা তো আগে ঠিক করি, তারপর যদি না আসে আমাদের গ্রাফিক্সে ডিসপ্লে লাইট ব্র্যাকেট, তারপরে যদি অন না হয়, তো নেক্সট প্রসেস যাব। তারপরে কেন হচ্ছে না স্টেপ বাই স্টেপ আমরা দেখতে থাকবো। আমরা যে জায়গায় যে প্রবলেম পাবো সেই জায়গায় সেই প্রবলেমটা আগে সমাধান করব, তারপর না হলে তারপরের স্টেপ, তারপরে না হলে তারপরের স্টেপ, এভাবে ক্রমানুসারে আমরা স্টেপ বাই স্টেপ আমরা যেতে থাকবো। আচ্ছা, আমাদের হয়ে গেছে এটা। আমরা আবার টেস্টিংয়ে চলে যাই যে আমাদের ডিসপ্লে ব্যাকলাইট আসলো কি না। হ্যাঁ, আমাদের ব্যাকলাইট চলে এসছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করলাম। ব্যাকলাইট চলে এসছে, আমাদের সেটটাও অন হয়ে গেছে। অন হয়ে যাক। আমাদের সেট ওকে হয়ে গেছে। তো ঠিক আছে, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।